প্রকৃতির রোষানলে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বহু শহর। যেদিকে চোখ যায় শুধুই নজরে পড়ে ধ্বংসের ক্ষতচিহ্ন। চিরচেনা চাকচিক্যের শহর পরিণত হয়েছে নির্জন গোরস্থানে। দেখে বোঝার উপায় নেই যে এখানেই একসময় ছিল বিলাসবহুল বাড়িঘর কিংবা স্থাপনা। যুদ্ধবিধ্বস্ত জনপদের মতো বিরান হয়ে পড়ে আছে জাঁকজমকের এই নগরী। লস অ্যাঞ্জেলেসের এই চিত্রের সাথে যেন হুবহু মিল পাওয়া যায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার, যে আগ্রাসনে ইসরায়েলের মতোই সমান অবদান রেখেছে যুক্তরাষ্ট্র, কখনো অর্থ দিয়ে তো কখনো অস্ত্র দিয়ে। এমনকি সরাসরি গাজায় বিমান হামলা করতেও ভাবেনি যুক্তরাষ্ট্র। ক্ষমতার মোহে অন্ধ হয়ে গাজাবাসীর উপর ইসরায়েলের সাথে একের পর এক হামলায় নিজেদের সম্পৃক্ত করেছে এই যুক্তরাষ্ট্র। অনেকের মতে গাজাবাসীর উপর চালানো বর্বরতার ফলাফল হিসেবে এই আসমানি শাস্তি নেমে এসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তাই এর কোনো মোকাবেলাই করতে পারেনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাদের মতে গাজার নিরীহ শিশুদের আর্তনাদ পৌঁছে গেছে তাদের মহান রবের কাছে। লস অ্যাঞ্জেলেস এখন ছাই, ধুলা, ধোঁয়া আর ধ্বংসস্তূপে পূর্ণ। শহরটি বসবাসযোগ্য করতে ও পরিবেশগত সুরক্ষায় প্রতিদিন বর্জ্য অপসারণের পাশাপাশি অঞ্চলটির মাটি পরীক্ষা, বাতাস পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। অঙ্গরাজ্যটিতে প্যালিসেডস আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মালিবু, সান্তা মনিকা এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বেড়েই চলেছে প্রাণহানি। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ। সবশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৪৭,৪০০ জন ছাড়িয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।